আবু বকর বিবিকে জিজ্ঞাসা করলেন, টাকা কই পেয়েছো? ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, আপনাদের এত মর্যাদা আমি পারবো না, সময় নাই সেই বয়ান করার। আপনাদের এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, আপনি যে মাসে মাসে সরকারি কোষাগার থেকে বেতন নেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করিয়া, ওই বেতন থেকে আমি মাসে মাসে অল্প কিছু টাকা জমাইয়া আপনার হাতে দিলাম মিষ্টি খাওয়ার জন্য। সে ওই সম্পদ রাসূলকে দান কইরা, চাইলে ভালো খাইতে পারে, স্বামী এক জায়গায় আছে আমি আরামে খাই না, তিনিও চলে গেছেন, নবী কষ্ট করবে আর আমি আরামে থাকবো না, স্বামী কষ্ট করবে আমি ওই কষ্টে শেয়ার করে নিব। এই তো স্বামী স্ত্রীর জীবন, এই সংসারে ফুটন্ত গোলাপ হয় না। আমাদের সংসার কি হচ্ছে? সন্তানের মাঝখানে বসায়া মা বাবা ঝগড়া করে, গালাগালি করে, আর সন্তান এগুলো শিখে। ঠিক নি? মা বাবা সন্তানের সামনে টিকটক দেখে, মোবাইলে নাচ গান দেখে, সন্তান এগুলো শিখে। আর এই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। আল্লাহ হেদায়েত দান করুন। বলতেছিলাম, ও যুবক, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে, তোমার কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 1 বেলার নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? কপালটা কি তোমার পুরিয়া গেল নাকি জানি না। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো তুমি কেন পারবা না? তোমার ভেতরে আবু বকর বিবিকে জিজ্ঞাসা করলেন, টাকা কই পেয়েছো? ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, আপনাদের এত মর্যাদা আমি পারবো না, সময় নাই সেই বয়ান করার। আপনাদের এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, আপনি যে মাসে মাসে সরকারি কোষাগার থেকে বেতন নেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করিয়া, ওই বেতন থেকে আমি মাসে মাসে অল্প কিছু টাকা জমাইয়া আপনার হাতে দিলাম মিষ্টি খাওয়ার জন্য। এবার আবু বকর কি কয় শুনে নাও রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বিবি, তাহলে আমি বুঝতে পেরেছি, আমি যে মাসে মাসে বেতন পাই, তুমি যে টাকাগুলো আলাদা করে জমাইছো, এই টাকাগুলো না হইলেও তো আমার সংসার বাকি টাকায় চলে। বেতন থেকে এই টাকা যদি কমায় নেই, কম হয়, তো সংসার চলে। তাহলে আমি ওয়াদা করলাম, আগামী মাস থেকে বেতন থেকে এই টাকা কমায় নিব। আর তুমি যে মিষ্টির টাকা দিছো, এই টাকা সরকারি ফান্ডে জনগণের খেদমতে দান করে দিলাম। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। ও যুবক আল্লাহর গোলাম, মনটাকে একটু বুঝাও। তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দোকানদারি করে, নামাজ বাদ দেয় না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, অনুরোধ তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তো কপাল পুড়ে যাবে। তোমার ব্যবহারে যেন কোনো শিক্ষকেরা কষ্ট না পায়, তো কপাল পুড়ে যাবে। তোমার আচরণে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়, না হয় তোমার কপাল পুড়ে যাবে। তোমার ব্যবহারে যেন কোনোদিন কোনো আলেম কষ্ট না পায়, তো তোমার কপাল পুড়ে যাবে।
ও যুবক বাবা, আদর্শ জীবন তৈরি করো। আর মদিনার নবীর আদর্শ এত সুন্দর, নবী বলেন বুড়ারা আমার বিরোধিতা করেছে, আমার বিপদের সময় যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। আবু জাহাল নবীর দুশমন বুড়া, আর ওমর নবীর সহযোগিতায় দাঁড়ায় গেল 27 বছরের যুবক। হযরত আলী 11 বছরের সন্তান নবীর সহযোগিতায় দাঁড়ায় গেল। ও যুবক বাবা, তোমার মতো যুবক দুনিয়ার লাইনে থাকিয়া, ব্যবসা চাকরি করিয়া, স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর কোনদিন মা বাবার বরদোয়া নিও না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ো, দেখবা চেহারা সুন্দর হবে, তোমার লেখাপড়ায় ব্রেন বেড়ে যাবে, মানুষের দোয়া তোমার দিকে আসতে থাকবে, এক সময় তুমি সম্মানের চেয়ারে বসতে পারো। চরিত্র সুন্দর করতে হবে। এই মোবাইলের কারণে তোমার চরিত্র আজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল। ও আল্লাহর গোলাম, এক সময় বসে বসে কান্না করবা, কিন্তু চোখের পানি মুছার আপন কাউকে কাছে পাইবা না। যাদের তুমি আপন মনে করতেছো, আপন মনে করে গুনাহ করো, মোবাইলে সারা রাত গুনাহ করো, আপন মনে করে যাদের সাথে, এরাই তোমার দুশমন হয়ে যাবে। অপেক্ষা করো, বসে বসে এক সময় কান্না করবা, চোখের পানি মোছার আপন কাউকে কাছে পাবা না। মাও আসবে না, ধিক্কার জানাবে, তুই চরিত্রহীন সন্তান। বাবাও ধিক্কার জানাবে, তোর ব্যবহার খারাপ, আমি যাব না। আলেমরা আমরাও যাবে না, মুরব্বীরাও দোয়া করবে না। এরকম চতুর্মুখী বরদোয়া যাদের কপালে চলে আসে, ওরা দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অতএব আল্লাহর ভয় নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তওবা করো। ও যুবক, আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া, দাড়ি কামাইয়া রাস্তাঘাটে মাস্তানি করতে পারতাম, কিন্তু না, টুপির কারণে আজ আমার মাথা গরম, তাও বুঝি, দাড়ির কারণে যৌবন চলে যায়, তাও বুঝি, লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। শুধু তাই না, আমগো টুপিওয়ালা বলে কত মানুষ বাজে কথা বলে, গালি দেয়। তোমরাও যে আমাদের বাজে কথা বলো, তাও আমরা জানি। এরপরও কেন টুপি ছাড়ি না, দাড়ি ছাড়ি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম, এটাও কোরআনের আয়াত, এটাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, গুনাহ যারা করবে তারা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, তাও আল্লাহ বয়ান করেছেন। ও নবীর আশিক, ওই জাহান্নামের আযাবের গরম সহ্য করা যাবে না। দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের মাঠে আযাব সহ্য করা যাবে না। এজন্য পারি না, চেষ্টা তো চালায় যাইতে হবে। ওরে আমি কেন, জান্নাতের টিকিট হাতে আসছে 10 জন সাহাবা, এরাও জান্নাতের টিকিট পাইছেন, এরপরও সারা জীবন কান্না করেছেন, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। আবু বকর নামাজে কান্না করেন, ওমরের মতো বান্দা নামাজে কান্না করেন, আল্লাহর আদালতে কি হিসাব দিব, ভয় লাগে। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের এত সুন্দর ইবাদত, নামাজ, তেলাওয়াত, তাকওয়া, এরপরেও যদি তারা জান্নাতের টিকিট পাইও কান্না করেন, আপনার আমার নামাজ তো নামাজই না, রোজাও না, এগুলো তো আল্লাহর জন্য কিছুই করতে পারি না, তাহলে আপনার তো আরো বেশি কান্না করা দরকার। অথচ কোনো চিন্তাও নাই, কান্নাও নাই, কোনো আফসোসও নাই। কিছু কিছু কপাল পোড়া দেখা যায়, নিজেও কাঁদে না, অন্য যদি কান্না করে তাও পছন্দ করে না। কিছু কপাল পোড়া আছে, নিজেও দাড়ি রাখে না, অন্য যদি নবীর মোহাব্বতে দাড়ি রাখে তাও পছন্দ করে না। নিজেও জিকির করে না, অন্য যদি জিকির করে আল্লাহর তাও পছন্দ করে না। এই রকম কপাল পোড়া সমাজে আছে না নাই?
নিজেও হালাল খায় না, অন্য যদি হালাল পন্থায় চলে তাও পছন্দ করে না। অনুরোধ করে বলি এখনো সময় আছে, তওবা করে নাও, মনটাকে বুঝাও আর আল্লাহকে বলো, আল্লাহ জীবনে শয়তানের ধোকায় কত নামাজ ছাড়লাম, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলাম, আজকে থেকে তওবা করিয়া নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বি ওস্তাদ সহ শিক্ষকদের সাথে ভালো আচরণ করে দোয়া নিব, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো আর ছাড়বো না। অন্তর যদি তৈরি হয় তওবা করার জন্য, মুনাফিকি না থাকে, তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, নদী ভাঙ্গন এলাকার মানুষ, আয় আল্লাহ কষ্টের জীবন নিয়ে তারা জীবন যাপন করে রে আল্লাহ, আজ এই বেহেশতের বাগানে আপনার মোহাব্বতে হাজির হয়ে গেল। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবকেরা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমাদের জীবনটা গুনাহে ভরা, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে মালিক, মনে হয় যেন জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ, জাহান্নামের গরম সহ্য করার শক্তি নাই, তওবার নিয়তে হাত তুলেছি, আর নাফরমানি করব না, গুনাহ করব না। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন।